এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কাল রাতে না মাথায় তেল দিয়ে ঘুমিয়েছিলাম। মামা ভালো ঘুমালো, আমার ঘুমটা ঠিকঠাক হয়নি। তো 1:30 বাজে ও বাবা ফোন করেছিল, আমি উঠে গেছি। আজকে হলো মামার ভ্যাকসিন আছে 9 মাসের। আর এই যে ম্যাডামও উঠে গেছেন। এই যে গুড মর্নিং মামা, গুড মর্নিং। তো মামামু উঠে গেছে আর আমি ভেবেছি যে আজকে ওকে আপাতত ভাত খাইয়ে নিয়ে যাব, তারপরে ফিরে ওকে সুজি বা সেগুলো কিছু খাবো, ও রাতের দিকে ভাত খাবো এই ভেবেছি। তো তেমনই কাজ করি, আগে গিয়ে খাবারটা বসিয়ে দিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। মামামের যেহেতু আজকে ভ্যাকসিন আছে, ওকে আমি একদম সকালবেলা ভাত খাইয়ে নিয়ে যাব, নয়তো সকালবেলাও ভাতটা কম খাই। আজকে ওকে খিচুড়ি দেবো আর কি ঠিক করেছি। তো খিচুড়ি খাইয়ে নিয়ে যাব, সেরকম যদি কান্নাকাটি করে এসে সুজি খাওয়াবো, ভীষণ ইজি, মানে ইজিলি গিলে নেবে, কারণ খাওয়াতে তো হবে। কিন্তু ওরা যদিও বলেছে ব্যথা হবে না, তবু আমার মেয়ে এক্সেপশনাল ব্যথা হবে বললে ওর হয় না, আর হবে না বললে হতেও পারে। তো আমি না ভরসা পাই না। তো যাই হোক, সুজি খাওয়া ভেবেছি, রাত্রেবেলা আবার ভাত দেবো। আর এখানে মেয়েটা দুটো করছে, ওখানে ভাত বসাবো না। মামামের খাবার আমি প্রেশার কুকারে করি না বললেই চলে, বাট আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করব, তো সেই কারণে প্রেশার কুকারে করছি। আজকে আমি এই খিচুড়ির মতো বানাবো একটু। এইখানে আমি বিনস, আলু, কুমড়ো আর গাজর নিয়েছি, আর একটু সোয়া চাংস নিয়েছি। আর আমি এখানে আনসল্টেড বাটার ইউজ করবো একটু। কি হয়েছে? আসো, খুব সামান্য। আর এর মধ্যে আমি 2-4টে জিরে দেব, ব্যাস, আর কিচ্ছু না। আমি পরে, তোমরা বলতে পারতো যে বাটারটা পরে ইউজ করতে, বাটারের গুণাগুণ নষ্ট হয়ে যায়, বাট আমি জিরেটা ফোড়ন দেবো তো, আর আমার ঘিটা নষ্ট হয়ে গেছে। পিওর ঘি এনে রেখেছিল বাবা, আমি যাওয়ার কিছুদিন আগে অবধি খেয়েছে। এবার 1 মাস আমরা ছিলাম। স্টেরিলাইজ ওয়াটার দিয়ে আমি ঢাকা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিলে মামামের খিচুড়ি রেডি হয়ে যাবে। দেখো, এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমার কন্যা আমায় ধরে দাঁড়িয়ে আছে। আমি কি করে কি করি বলো? আর ওখানে হচ্ছে বসার জায়গা কিছু নাকি। এই চল 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 চল, চলো, ওগুলো ধরতে হবে না। আচ্ছা, খুন্তি নিতে হবে না, চলো চলো। আবার একটা কুটো নিয়েছে পায়ে হাতে, চলো চলো। আচ্ছা, ওগুলো নিতে হবে না, ওগুলো জিনিস, বাজে জিনিস। চলো মা, আচ্ছা চলো চলো চলো, হেঁটে হেঁটে আসো, হেঁটে হেঁটে আসো, চলো 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 চলো, নিজের গন্তব্যে এসো। আজ যেহেতু রান্নাবান্না নেই, কালই করে রেখেছিলাম। কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ব্লগটা গিয়ে চেক আউট করে নিয়ে আসতে পারো। আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো তার জন্য আমি মামামকে নিচে রেখেই বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার মামামকে উপরে তুলে দিয়েছি। এবার কার্পেটটাকে তুলে যেহেতু নিয়েছি, একবারে ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিলাম। আর ঘর মুছতে গিয়ে সেই মেয়ে তো বারবার খাট থেকে নেমে যাচ্ছে, এদিকে নিচে বসালেও বারান্দাতে বসছে না। মানে ওকে নিয়ে রীতিমতো আমি একানা যুদ্ধ করি, মানে হাঁপিয়ে উঠি। এই যে তাকাও মা, এই যে পালাচ্ছ কেন? এতক্ষণ তো আমার কাছে আসার জন্য এরকম করছিলে। এই যে শোনো শোনো শোনো, দেখো আমি নাকি ঘর গুছিয়ে গেলাম। এ বাবাই বাবাই, আমা তাই 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 করো, তাই তাই তাই, মামা বাড়ি যাই। আচ্ছা, এবার একটু নাচু নাচু করে দাও। এবার তাকাও, একটু নাচু নাচু করে দাও। ফুলে ফুলে ঢোলে, আবার তাই তাই না মা, ফুলে ফুলে করো। এই যে ফুলে ফুলে ঢোলে ঢোলে। এখন তাই তাই শিখেছে, সব কিছুতেই তাই তাই, নাচের স্টেপেও তাই তাই।
নেব। নেব নেব। বাচ্চা রেডি, খাবার রেডি, জল রেডি, এবার যুদ্ধ শুরু হলেই হয়ে যায়। জানো তো মাঝে মাঝেই খাওয়াতে গিয়ে না আমার কান্না চলে আসে, মানে সারাদিন আমি এত খাটি তারপরে এই যে মামামকে রেডি করে দিয়েছি, বাবা শুয়ে পড়লো। মামাম ঘুমোচ্ছিল, আমি গেছিলাম স্নান করতে, স্নান টান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আর মামামকে রেডি করিয়েই ঘুম পাড়িয়েছিলাম, মামাম উঠে গেছে। কতক্ষণ ঘুমালো? ওই 15-20 মিনিট। ভালো হয়েছে, এসে খেয়ে দিয়ে একবারে একটা টানা ঘুম। দেখো যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে। আগের দিন ট্রেন থেকে এই ক্লিপ দুটো মামামের জন্য এনেছি, দেখো কি সুন্দর। ও মাম্মাম, বাইরে যেরকম রোদ সেই রকম গরম, মানে মাত্রাতিরিক্ত গরম আর মাত্রাতিরিক্ত রোদ। 11টায় যেতে বলেছে, এখন প্রায় 11:15টার মতো বাজে। এখন আমাদের হয়েছে, এখনো এই যে ইনি রেডি হননি, ইনি রেডি হলে বেরিয়ে যাবো। আমরা দুজন রেডি হয়ে গেছি। মা এটা ছিঁড়ে যাবে, মা ছিঁড়ে যাবে তো, তখন কি করবো আমরা? কিছু করবো না। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি মামামের ভ্যাকসিন দুটো জায়গা থেকেই করাই, মানে প্রাইভেট থেকে আর গভর্নমেন্ট থেকে। মানে ওই গভর্নমেন্ট সাপ্লাই যেগুলো থাকে না সেইগুলো আমি প্রাইভেট থেকেই করাই। আর ডক্টর আমায় এটাও বলেছেন, মানে আমি যেই ডক্টরকে দেখান বলেছিল যে এক্সট্রা করে টাকা খরচা করার কোনো দরকার নেই, গভর্নমেন্ট সাপ্লাই ভ্যাকসিনগুলো দিতে পারো, প্রাইভেটেও সেম ভ্যাকসিনই দেওয়া হয়, কোনো রকম আলাদা কিছু দেওয়া হয় না, যেটা অ্যাবসলিউটলি সেফ আর কি। তাই আমরাও এরকমই ডিসিশন নিয়েছি যে যেগুলো গভর্নমেন্ট থেকে আমরা পাচ্ছি সেগুলো গভর্নমেন্ট থেকেই নেব, বাদ বাকিগুলো যেগুলো পাচ্ছি না সেগুলো প্রাইভেট থেকে নেব। আজকে মামামের 4টে ইঞ্জেকশন হবে, দুটো হাতে আর দুটো পায়ে। দেখো প্রথমবার মামামের হাতে তো দিয়ে দিয়েছে, মামাম কিন্তু একটুও কান্না করেনি, কিন্তু দ্বিতীয়বার যখন হাতে দেবে তখন একটু কান্না করতে গেছিল, বাট চুপ হয়ে গেছিল, খুব একটা কান্না করেনি। বাট পায়ে যখন দিয়েছে ম্যাম একটু কান্না করে। মামামের ভ্যাকসিন হয়ে গেছে। কোথায় মামাম? মামাম আজকে 4টে ভ্যাকসিন নিয়েছে। পরের দুটোতে বাবা একদম একটু কান্না করেছে, একটু থামাতে অনেক 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 কান্না করে দিয়েছে। এই যে মামার ভ্যাকসিনেশন হয়ে গেছে, তাও একটু কম কান্না করেছে। প্রথম হাতের দুটোতে কান্না করেনি, পায়ের দুটোতে একটু কান্না। আচ্ছা 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 করেছে করেছে। আচ্ছা চলো আমরা গাড়ি করে বাড়ি চলে যাই। এতগুলো খাবার নিয়ে মামাম কোথায় বসে আছে দেখি তো। রিল্যাক্স হয়ে গেছে, দেখো এটা রিল্যাক্স। এই যে রিল্যাক্স শুয়ে পড়েছে, আবার উঠে গেছে। দেখি কি নেবে? আবার কাশি হচ্ছে কেন? এখানে দেখো তো তোমার কি আছে মামাম। ভিজিয়ে গেছি, আর কালকে চিকেন করা আছে, চিকেনটা গরম করতে হবে। আর চালটা ভিজিয়ে গেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, তো এখন ভাত বসাতে হবে। আর এদিকে সকাল থেকে যেহেতু কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, তাই জন্য এখানে স্প্রিং রোল আর এটা কি গো, কিছু একটা ডারমা সামথিং কিছু একটা, ডারমা ব্রেড না কারমা ব্রেড এরকম কিছু একটা নাম, তো ওটা নিয়ে এসছি। কারণ একটুখানি ও গার বাবা কত মশা, তো এখন এটা খাবো, খেয়ে তারপরে আস্তে আস্তে কাজ করবো। ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কালকে চিকেন করা আছে সেটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে নিয়ে গরম করে নিই, কারণ এই বাটিতে তো আর গরম করা যাবে না, আর আমাদের মাইক্রোওয়েভ নেই। ওর নাকি ব্যথা, দেখো ওর নাকি 2 পায়ে ইঞ্জেকশন দিয়েছে, 2 হাতে ইঞ্জেকশন দিয়েছে। এ বাবা মা ব্যথা নেই, ব্যথা নেই মা, নেই। ও মাম্মাম, ও মাম্মাম চলে যাই আমিও, এখন ক্লিপটা আনতে যাবে। মা ব্যথা নেই মা, বলবে না এখন। ও মাম্মাম তো কি, একটু কাশি হচ্ছে কেন মামা আবার? আমাকে এখন হচ্ছে সুজি খাইয়েছি, আমরা চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি। কালকে চিকেন রান্না করেছিলাম, তোমরা কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই। আর মামামের এখানে কোনো ব্যথা ব্যথা নেই, যে মামাম দুষ্টুমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, কিন্তু ঘুম পেয়ে গেছে। কারণ মামামকে একটা মেডিসিন যেটা দিয়েছে একটু কাশির জন্য, ওটাতে না ঘুম হয়, 3 বার দিলে একটু ঘুম হয়। আর আমিও স্যারকে জিজ্ঞাসা করছিলাম, বলছে একটু হতে পারে ঘুম, বাট ঘুম হওয়াটা ভালো আর কি। আর এখানে আমি ওটা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, তখন দেখালাম তোমাদেরকে, তো এখন আইসক্রিমটা খেয়ে আমি মামাকে ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটা এইটুকুই, যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কি টপিকে তোমরা ব্লগ দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও। যারা ইউটিউব দেখে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও,
যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।